সেই 5ই আগস্ট হেদায়েত দানকারী হাফেজ উলামা মাশায়েখদের বুকের কোরআন বাংলাদেশ সেনাবাহিনীর হাতিয়ার গর্জে উঠেছিল একসাথে। সেটা অন্যতম বিজয়ের কারণ ছিল আমাদের। আপনাদের মনে থাকার কথা, শেষ পর্যায়ে যদি সেনাবাহিনী সহযোগিতায় তাদের হাতিয়ার আমাদের দিকে আমাদের পক্ষ থেকে তাক না করত, তাহলে দুরূহ ব্যাপার ছিল। অগ্নিঝরা জুলাইকে যদি কোরআনিক লেন্স দিয়ে দেখি, তাহলে 5টি জিনিস সেখানে দেখতে পাই। একটি হলো তাবদীলুল কর্ন, 2 তাকসীরুস সাওয়াদ, 3 আল কিতাবুল হাদি, 4 আস-সাইফুন নাসির, 5 নসরুম মিনাল্লাহ। সেদিন 5টি মহা সৌভাগ্যের রহমতি বাতাস ফল্গু ধারা এই অসহায় বাংলাদেশের কুফরি শক্তির ঘেরাওতে বন্দী বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সম্মানিত উলামায়ে কেরাম, সুসময় লাগে। ফি আইয়ামিন নাহিসাত, দুর্ভাগ্যের দিনে সৌভাগ্যের দরজা খোলে না। 1924-এ তুরস্কের খেলাফত পতনের পরে 1 শতাব্দী পরে সেটা আবার তাজদিদ হওয়ার কথা। 1924 বাংলার জমিনে সেই রুদ্ধ খেলাফতের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার অনন্ত করুণায় খুলে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এটা হলো তাবদীলুল কর্ন, শতাব্দীর পরিবর্তন। শতাব্দীর পরিবর্তন ফ্যাসিস্ট দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সাদ্দাদের মতো এক পা দিয়েছে, আরেক পা দেবে। এই সময় মালাকুল মউত বললেন, থামুন, আপনার সময় নেই। এই ঘটনাই হয়েছিল সেদিন। তারপরে অগ্নিঝরা জুলাই আমাদের সাফল্যের দ্বিতীয় বৃহত্তম বিষয় ছিল তাকসীরুস সাওয়াদ, গণবিস্ফোরণ। গোটা বাংলাদেশ যেন বাংলাদেশ যুদ্ধে সেদিন অংশ নিয়েছিল। বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, তরুণী, বৃদ্ধ, বৃদ্ধা সবাই মিলে এমন এক গণবিস্ফোরণ তৈরি করেছিল, যেটা বিজয়ের জন্য একটি পূর্ব শর্ত ছিল। চেঙ্গিস খানের বিশাল বাহিনীর সাথে পারা যেত না, কারণ লক্ষ লক্ষ আর্মি নিয়ে এসে আক্রমণ করত, যার কোনো জনকুল কিরানার নেই। সে তাকসীরে সাওয়াদ একটা রণকৌশল। আমাদের সামনে এটাও লাগবে। 3 নম্বর, আমাদের অগ্নিঝরা জুলাইকে সাফল্যমণ্ডিত করেছিল আল কিতাবুল হাদি ওয়াস সাইফুন নাসির। 3 আর 4 উলামাদের কোরআন আর সেনাবাহিনীর অস্ত্র সেদিন এক কাতারে এসে দাঁড়িয়েছিল, আমরা দেখেছিলাম। আপনাদের মনে থাকার কথা, শেষ পর্যায়ে যদি সেনাবাহিনী সহযোগিতায় তাদের হাতিয়ার আমাদের দিকে আমাদের পক্ষ থেকে তাক না করত, তাহলে দুরূহ ব্যাপার ছিল। লা বুদ্দা লিদ্দীন মিন কিতাবিন ইয়াহদি ওয়াস সাইফিন ইয়ানসুর। সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী জয় করেছেন হেদায়েতকারী কোরআন আর বিজয় দানকারী তলোয়ারের জোরে। সেই 5ই আগস্ট হেদায়েত দানকারী হাফেজ উলামা মাশায়েখদের বুকের কোরআন বাংলাদেশ সেনাবাহিনীর হাতিয়ার গর্জে উঠেছিল একসাথে। সেটা অন্যতম বিজয়ের কারণ ছিল আমাদের মনে রাখতে হবে। এর উপরে সর্বোপরি সেদিন নারায়ে তাকবীর বলে এদেশের জেনজি প্রজন্ম, শিশু, কিশোর, তরুণ, তরুণীরা যেভাবে আল্লাহতে আত্মসমর্পিত হয়েছিল, আল্লাহ তার আরশে আজিমের উপর থেকে যেই বাংলাদেশের চারপাশ ঘেরাও বেঈমান দিয়ে শুধু আকাশের দিকটা খোলা, তিনি আকাশ থেকে সেদিন সাড়া দিয়েছিলেন আমাদের সেই বিনয়ী ডাকে। আল্লাহ, আপনাকে সেই জন্য শুকরিয়া জানাই। সম্মানিত উলামায়ে কেরাম, অগ্নিঝরা জুলাই শেষ হয়নি, এর চেয়েও আরো বড় অগ্নিঝরা জুলাই আপনাদের সামনে অপেক্ষমান রয়েছে। কেন? ইতিহাস বলে, কোন দেশীয় শক্তি যখন বিদেশের সাথে ষড়যন্ত্রে গাঁটছড়া বাঁধে, তখন সেখানে আক্রমণ আসে। ক্লাইভের সাথে যখন মীর জাফর, জগৎ শেঠ এরা গাঁটছড়া বেঁধেছিল, আক্রমণ হয়েছিল। যখন মীর সাদেক, টিপু সুলতানের মন্ত্রী মীর সাদেক যখন ক্লাইভদের সাথে গাঁটছড়া বেঁধেছিল, টিপু সুলতান আক্রান্ত হয়েছিলেন। বাগদাদের ইবনুল আলকামি নাসিরউদ্দিন তুসি যখন হালাকু খানের সাথে ষড়যন্ত্রে একাত্ম হয়েছিল, তখন বাগদাদ আক্রান্ত হয়ে 18 লক্ষ মুসলিম জাহানের পরিচালকরা সেদিন নিহত হয়েছিলেন।
এবার আবার সেই ইবনুল আলকামিরা, সেই মীর সাদিকরা, মীর জাফররা আবার শত্রুর সাথে গাছড়া বেঁধে আছে। অতএব একটা আক্রমণ যে আসবে 99.99% এর আশঙ্কা রয়েছে, কোনো সন্দেহ নেই। অতএব সাবধান থাকুন। আল্লাহ তাআলা যে 5টি কারণে সাহায্য করেছেন, যে 5টি জিনিস দিয়ে সাহায্য করেছেন, সেই 5টি জিনিস আবার চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামা মাশায়েখ, মুক্ত বাংলাদেশ, ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম।